এরকম কাঠামোগত যে স্বৈরতন্ত্র সেগুলো আমরা দীর্ঘদিন ক্যাম্পাসগুলোতে দেখে আসছি। প্রশাসনের যেই স্বৈরাচারী চরিত্র, সেই চরিত্রে কোনো পরিবর্তন হয় নাই। যে ন্যায়সঙ্গত যে আন্দোলন করছে তাদের উপরে আমরা সংহতি প্রকাশ করছি ঢাকা কলেজের শিক্ষার্থীর পক্ষ থেকে। আমরা এই প্রক্রিয়াটাকে পুরোপুরি অগণতান্ত্রিক মনে করছি। শিক্ষার্থীদের যে এক দফা দাবি, এই এক দফা দাবি মেনে নিতে হবে। আমরা দীর্ঘদিন ক্যাম্পাসগুলোতে এক ধরনের সন্ত্রাস, দখলদারিত্ব, এক ধরনের প্রশাসনের যে স্বৈরতন্ত্র, এরকম কাঠামোগত যে স্বৈরতন্ত্র সেগুলো আমরা দীর্ঘদিন ক্যাম্পাসগুলোতে দেখে আসছি। একদিকে হল সংকট, ছাত্রদের খাবারের আবাসন সংকট, খাবারের সংকট, হলগুলোতে ডাইনিংয়ের সংকট, শিক্ষার ব্যয় বাড়ছে, এ ধরনের বহু সংকটে জর্জরিত শিক্ষার্থীরা কিন্তু ছিল। এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের নতুন বাংলাদেশ পাওয়ার, এক ধরনের গণতান্ত্রিক ক্যাম্পাস পাওয়ার, শিক্ষার মধ্যে যে স্বৈরতন্ত্র, কাঠামোগত স্বৈরতন্ত্র সেগুলোকে বাতিল করার যে আকাঙ্ক্ষা ছাত্রদের মধ্যে তৈরি হয়েছিল, সে আকাঙ্ক্ষার স্পষ্টতই বিপরীত কার্যক্রম আমরা কুয়েটে দেখছি। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা জানেন, সেখানে 9 জন নারী শিক্ষার্থী যারা আন্দোলনের ফ্রন্টলাইনার ছিলেন, সেই 9 জন নারী শিক্ষার্থীকে সেখানে বহিষ্কার করা হয় এক ধরনের অবৈধভাবে। একই ঘটনা কিন্তু আমরা এই কুয়েটে এই সময়টায় দেখছি, সেখানে তারা শিক্ষার্থীদেরকে বহিষ্কার করছে। এক ধরনের যে সন্ত্রাস দখলদারিত্বের কালচার ক্যাম্পাসগুলোতে চলে, তার বিপরীতে ছাত্রদের মধ্যে যে গণতান্ত্রিক মনোভাব তৈরি হয়, এই মনোভাবকে দুপায়ে পিছিয়ে দিয়ে কিন্তু সেখানে ক্যাম্পাসে আমরা দেখব যে ক্যাম্পাসগুলোতে এক ধরনের নতুন করে স্বৈরতান্ত্রিক কাঠামো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষকরা দলীয়ভাবে নিয়োগ হচ্ছে এবং দলীয়করণ করার যে পায়তারা ক্যাম্পাসগুলোতে, সেই চেষ্টাটা আমরা দেখছি চলছে। ফলে তারই কিন্তু বিরোধিতা আমরা করছি এবং একইভাবে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আমরা এখানে একটা প্রতীক অনশন করছি। আমরাও এই ইন্টারিম সরকারের কাছে আমাদের আবেদন যে অনতিবিলম্বে যে শিক্ষার্থীদের নিরাপত্তা দানে যে ব্যর্থ ভিসি, তার অপসারণ আমরা দাবি করছি। জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছিল শিক্ষার্থীদের দ্বারা, শিক্ষার্থীরা ফুটে উঠেছিল বলেই হাসিনাকে সরানো সম্ভব হয়েছে। কিন্তু দেখবেন যে গণঅভ্যুত্থান পরবর্তী 5 আগস্ট পরবর্তী কিন্তু প্রশাসনের কাঠামো কোনো পরিবর্তন হয় নাই, যার আমরা ফলস্বরূপ দেখতে পাবো যে আপনার এই খুলনাতে ছাত্রদের বহিষ্কার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের বহিষ্কার। কারণ কি, প্রশাসনের যেই স্বৈরাচারী চরিত্র, সেই চরিত্রে কোনো পরিবর্তন হয় নাই। আজকের অনশন এই স্বৈরাচারী চরিত্রের বিরুদ্ধে, যে আমরা চাই যে স্বৈরাচারী চরিত্র ভাঙতে, যেন বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদেরকে ধরুন নিপীড়নের শিকার না হতে হয়। এবং ক্যাম্পাসে প্রশাসন, আমরা আগে দেখতাম আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ যখন হামলা করতো বা ছাত্রলীগ কোনো ভুল করতো, ক্যাম্পাস ছাত্রলীগের পক্ষে দাঁড়াতো, সাধারণ শিক্ষার্থীদের বিপরীতে দাঁড়াতো। আমরা এখনও তাই দেখতেছি যে ক্যাম্পাসে মানে একটা প্রশাসনের যে সোজা আচরণ, সে আচরণে কোনো পরিবর্তন নাই। এই প্রতীকী অনশন আমাদের খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে এবং সেই স্বৈরাচারী কাঠামোর বিপরীতে আমাদের প্রতীকী অনশন। জুলাই পরবর্তীতে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আজকে যে প্রতিটা ক্যাম্পাসে যে সহনশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ওই পরিস্থিতিতে কুয়েটে যে বহিরাগতদের যে হামলা হয়েছিল, ওই হামলার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বুয়েটের ভিসি এবং প্রশাসন তারা যে ছাত্রদের উপরে যেই ধরনের অসাংবাদিক পদ্ধতিতে যেই কাজগুলো করেছে, 32 জন ছাত্রের উপরে বহিষ্কার আদেশ এবং হলগুলি না খোলা, ক্যাম্পাসে কার্যক্রম চালু না করা, এগুলির প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্তমানে যে যারা কুয়েটে অনশনরত আছেন তাদের প্রতি সংহতি জানাচ্ছি। যে ন্যায়সঙ্গত যে আন্দোলন করছে তাদের উপরে আমরা সংহতি প্রকাশ করছি ঢাকা কলেজের শিক্ষার্থীর পক্ষ থেকে। কোয়েডের যে শিক্ষার্থীদের নামে মামলা করা হয়েছে, এটা পুরোপুরি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় করা হয়েছে এবং অগণতান্ত্রিক একটা ডিসিশন নেওয়া হয়েছে। আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের পরে যেখানে সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, শিক্ষা প্রশাসন এখানে ইন্টারিম গভর্নমেন্টের উচিত ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া। বরঞ্চ আমরা দেখছি সেই নিরাপত্তা না দিতে পেরে শিক্ষার্থীদের উপর বরঞ্চ মামলা করছে, হামলা করছে। আমরা এই প্রক্রিয়াটাকে পুরোপুরি অগণতান্ত্রিক মনে করছি এবং এটা খুবই মানে বাজে প্রক্রিয়া হিসেবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং জুলাই গণঅভ্যুত্থান পরে আমরা এটা আশা করছি না এখানকার প্রশাসনের কাছে, এখানকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে। আমরা মনে করি অবিলম্বে এই হামলা উঠিয়ে নিয়ে যেতে হবে এবং শিক্ষার্থীদের যে এক দফা দাবি, এই এক দফা দাবি মেনে নিতে হবে।